করছি অনেক ভালো একটা কিছু হবে। উপস্থিত আরো নেতৃবৃন্দ এখানে আছেন, সময়ের সংক্ষিপ্ততায় সবার নাম বলতে পারছি না। এবার আমি বক্তৃতায় চলে আসি। সেদিন আপনারা দেখেছেন শেখ হাসিনা ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। উনি লন্ডনে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন, আমি কি এমন করেছি আমাকে দেশ ছাড়তে হলো। উনি কি এমন করেছেন যে ওনাকে দেশ ছাড়তে হলো? ওনার এই প্রশ্নের কিছু উত্তর আমি দিতে চাই। শেখ হাসিনা আপনি বাংলাদেশের নেত্রী, আপনি আওয়ামী লীগের সভানেত্রী, আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, দুজন একসাথে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিলেন। অবশ্য মাঝখানে আবার আপনি এরশাদের সাথে লং ড্রাইভেও গিয়েছিলেন। আপনি এবং বেগম খালেদা জিয়া দীর্ঘদিন রাজপথে ছিলেন। 11 পর যখন শেখ হাসিনা আপনাকে গ্রেফতার করা হয়, এমন একজন ছিল না যে আপনার পক্ষে আপনার দলের নেতা ছিল। কোন নেতা আপনার জন্য বিবৃতি দেন নাই। বেগম খালেদা জিয়া আপনার মুক্তির জন্য সেদিন বিবৃতি দিয়েছিলেন। বুঝি নাই তার কি জবাব আপনি দিলেন? বেগম খালেদা জিয়ার কে তার কি জবাব আপনি দিলেন? ক্ষমতায় এসেই বেগম খালেদা জিয়ার সেই বাড়িটি ওনার স্বামী ওনার সন্তান নিয়ে যিনি বছরের পর বছর যে বাড়িতে ছিলেন, যে বাড়িতে আনাচে কানাচে তার স্বামীর অনেক স্মৃতি লেগেছিল। ওনার স্বামী ধনী ছিলেন না গরিব ছিলেন, তালি দিয়ে প্যান্ট পরতেন, তার সন্তানদের অপরাধ করতেন, তাই বলে কি তার স্মৃতি ছিল না? অনেক স্মৃতি ছিল। ওই বাড়ির কোনো এক কোনায় উনি ইসলাম দিতেন, কোনো এক জায়গায় বসে উনি চা খেতেন, কোনো এক জায়গায় বসে তিনি তার সন্তানদের আদর করতেন, কোন এক জায়গায় বসে তিনি তার স্ত্রীর সাথে কথা বলতেন। কত স্মৃতি বেগম খালেদা জিয়ার মনে ছিল। আমার এটা ধরো শহীদ জিয়ার মৃত্যুর পর ওনার ছোট ছোট 2 সন্তানকে ওই বাড়িতেই তিনি মার স্নেহ বাবার স্নেহ দিয়ে লালন করেছিলেন। শেখ হাসিনা আপনি কি উপহার দিলেন তাকে? এক কাপড়ে তাকে সেই স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিয়েছেন। উত্তর দেন, আপনাকে উত্তর দিতে হবে, আমাদের কাছে উত্তর দিতে হবে। আমাদের নেত্রী যদি আমরা যোগ্য সৈনিক হয়ে থাকি, ওনার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি করে অশ্রুর বদলা আমরা নিতে সংগ্রামী বন্ধুরা, এইখানে আমরা যারা আছি, এখানে সাধারণ মানুষ আছে, সাংবাদিক ভাইরা আছে, বিএনপির নেতা কর্মীরা আছে। আমরা যখন আন্ডারগ্রাউন্ড পার্টি করি, আমরা যারা বিএনপি করি, আমরা যখন আন্ডারগ্রাউন্ড পার্টি করি না। বাংলাদেশে বারবার বিএনপি ক্ষমতায় আছে, এসেছে। ইনশাআল্লাহ এখনো যদি ফেয়ার নির্বাচন হয়, ব্যালট বাক্সে ধানের শীষের ভোটের অভাব হবে না। কি করেছেন আপনি 15-16 বছর ক্ষমতায় থাকার জন্য? এই বিএনপির এমন কোন নেতা নাই যার নামে মামলা নাই। কি অপরাধ আমরা করেছিলাম? আমরা তো রাজনীতি করেছিলাম। বছরের পর বছর জেল খাটিয়েছেন, মাসের পর মাস এখনো কারাগারে আছেন লুৎফুজ্জামান বাবর, আব্দুল সালাম পিন্টু সহ অনেকে। কি অপরাধ করেছিলাম আমরা? একটি কর্মসূচি দেওয়া হতো,
তার আগের রাতে বাসায় পুলিশ হানা দিত, হানা দিয়ে যদি আমাদেরকে না পাওয়া যেত, ঠিক আছে আমরা রাজনীতি করে ধরে নিলাম আপনার কাছে আমরা অপরাধী। আমাদের বাবাকে কেন ধরতেন? আমাদের ভাইকে কেন ধরতেন? আমাদের মার কাছে কেন আমাদের নামে চিৎকার করে গালিগালাজ করতেন? এই প্রশ্নের জবাব হাসিনা আপনি দিবেন না, আপনাকে দিতে হবে। অনেকে আপনার পিলখানায় 57 জন অফিসার, বাংলাদেশের গর্ব বিলিয়ন অফিসার 57 জন বেঁচে বেঁচে সেদিন পিলখানায় নেওয়া হয়েছিল। সেই 57 জন অফিসারকে কিভাবে হত্যা করা হয়েছে সময় কম, আর এগুলো নিয়ে বলার এখন সময় নেই, শুধু এইটুকু বলবো এই 57 জন অফিসার যাদের শরীরে ছিল সেই সামরিক বাহিনীর কমব্যাট পোশাক, যে পোশাক দিয়ে আমরা গর্ব করি, যে পোশাক দিয়ে আমরা লড়াই করি, যে পোশাক দিয়ে আমরা বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে শান্তি রক্ষা বাহিনী হয়ে শান্তির জন্য কাজ করি, সেই কমব্যাট পোশাক পরা, সেই সবুজ রঙের জলপাই রঙের পোশাক পরা আমাদের সেনাবাহিনী আমাদের ভাইদের নর্দমার ময়লা থেকে বের করা হয়েছে। কারো শরীর বিভৎস হয়ে গেছে, কারো চেহারা চেনা যায়নি, তার আত্মীয় স্বজন স্ত্রী তার স্বামীকে চিনতে পারেনি, সন্তান তার বাবাকে চিনতে পারেনি। সেই বিভৎস চেহারা যারা ঘটিয়েছে হাসিনা, আপনি সেই সমস্ত খুনিদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা চা খেয়েছেন, বিস্কিট খেয়েছেন, নানা রকম খাবার খাইয়েছেন, খুব খুশি হয়েছেন। কারো জানতে বাকি নেই এই ঘটনার নেপথ্য খুনি হচ্ছেন আপনি। সুতরাং আপনি যখন বলেন আপনি জানেন না কি অপরাধ করেছেন, আমি বলি এই কথাটি জিজ্ঞাসা করুন সেই 57 জন অফিসারদের, সেই সন্তানদের, তাদের জিজ্ঞাসা করুন আপনি কি অপরাধ করেছেন, তারা বলে দিবে আপনি কি অপরাধ করেছেন। ছাত্রছাত্রীদের ছোট ছোট বাচ্চারা মাদ্রাসা কি এমন জানে না, হুজুর দেখেছে এসেছে, কি অপরাধ তাদের? পাখির মতো তাদের হত্যা করে আপনার সেনাপতি বেনজিরের সে কি হুক্কা? ওনাদের মতো বীর আর কেউ নাই। জবাব দিবেন না? সেই ছোট ছোট বাচ্চা যাদের হত্যা করেছেন তাদের বাবা মাকে জবাব দিবেন না? জবাব দিতে হবে আপনাকে। আর কত বলবো? বলেন বলেন আরো বলেন। 2017 সালের সময় নেয়, আমি দুই একটা করে ঘটনা বলবো। 2017 সালের 29 মার্চ রাতে চট্টগ্রামের বাসা থেকে ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নুরুকে বাসা থেকে তুলে নিয়ে গেল পুলিশের পোশাকধারী একদল মানুষ। ভাইরাবার পরের দিন সকালবেলা সেই নুরুর হাত পা বাঁধা, সারা শরীর কপানো, রক্ত দিয়ে কর্ণফুলী খরস্রোতা কর্ণফুলীর নদী লাল হয়ে গেল। সেই নুরুর স্ত্রী যখন তার সন্তান নিয়ে তার দুদিন পরে ঢাকায় আসলো, তার সন্তানকে এক কোলে নিয়েছিলাম। সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে আমার দিকে, সে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে দর্শনের দিকে। কই তাদের মধ্যে তাদের বাবা, তার বাবা তো নেই। সে কখনো জানে না তার বাবা আর কোনোদিন ফিরে আসবে না। তার বাবাকে হত্যা করিয়েছে খুনি শেখ হাসিনা। জবাব দিবেন না? জবাব দিবেন না? কেন আপনি চলে গেছেন? জবাব দিবেন না? সেই নুরুর শিশু সন্তানের কাছে আপনার জবাব দিতে হবে। তাকে সেই প্রশ্ন জিজ্ঞেস করুন, সে আপনাকে সেই প্রশ্নের উত্তর দেবে কেন আপনি আজকে ভয়। কত সেই সময় নাই। এই যে সর্বশেষ দেখলেন 15 দিনে 1500 এই যে আন্দোলন, সর্বশেষ যে আন্দোলন
দীর্ঘ 16 বছরের আন্দোলনের সর্বশেষে যে আন্দোলনটি হলো 15 দিনে 1500 জন নিরপরাধ মানুষকে হত্যা করেছেন শুধুমাত্র ক্ষমতায়